আজ এসছি নৈহাটিতে। নৈহাটিতে রামঘাট বলে একটা জায়গা আছে। নৈহাটি স্টেশন থেকে একটু ভেতরে, নৈহাটি ঘাটের সামনে, নৈহাটি থেকে একটু ভেতরে রামঘাট বলে একটা জায়গা। সেই ঘাটের সামনে একটা আশ্রম আছে, বৃদ্ধাশ্রম, অঘরী বাবার বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আজকে আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে যারা থাকেন, যে সমস্ত বৃদ্ধিরা থাকেন এবং তাদের সেবা যাত্রী যারা করেন, তাদের সকলের উদ্দেশ্যে আজ একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এখানে কিছুই না, একটু এত কিছুর মধ্যে, এত আশপাশের পরিবেশের এত ঝামেলা ঝঞ্ঝাট, এত কিছুর মধ্যে যদি এই মানুষগুলোকে একটু আমরা আনন্দ দিতে পারি, তার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছি। একটু সামান্য খাওয়া দাওয়া, একটু দান দক্ষিণা এর মাধ্যম দিয়ে। তো চলুন দেখে নিই তাহলে কি হচ্ছে এখানে আর কিভাবে কি আয়োজন চলছে। চলুন তাহলে দেখে নিই। এই সেই আশ্রম, ঢুকছি, এই হচ্ছে এন্ট্রি গেট। খুবই সুন্দর জায়গাটা। অঘরী বাবার বৃদ্ধাশ্রম, খুবই সুন্দর জায়গা। চাইলে আপনারাও আসতে পারেন কখনো আপনাদের বাড়ির গুরুজনদের নিয়ে। ভীষণ সুন্দর পরিবেশটা। এই যে সেখানে সবাই খাওয়া দাওয়া করছে, চলছে। আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের কর্ণধার, আমাদের যিনি সবকিছুই যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমাদের স্যার রাজ জ্যোতিষ অনিমেষ শাস্ত্রী। এখানে আমার ড্রাইভারও খেতে বসে গেছে। এই যে সবাই তোমরা একটু তাকাও, কথা বলো। কেমন লাগছে তোমাদের এখানে এসে? ভালো লাগছে? তোমরা সবাই এত ব্যস্ত থাকো, তার মধ্যে আজকে সময় বের করে এসছো, খুব ভালো লাগছে শুনে। রাজেশ্বরী মা, তুমি কিছু বলো, কেমন লাগছে তোমার? তুমি আবার অনুষ্ঠান করবো, আমরা আবারও আসবে তো? ঠিক ঠিক। তাপস, আপনি কিছু বলুন। দেখতেই পাচ্ছ। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনিও কি আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছেন? বাহ, এটা আমাদের জন্য খুবই আনন্দের। সবাই খাওয়া দাওয়া করছে, একদম এত সুন্দর একটা টাইমে এসছি যে সবাই একদম লাঞ্চ টাইম, প্রপার লাঞ্চ টাইম। এটা রবিবারে দুপুরবেলা দারুণ জমিয়ে রান্না হয়েছে, কচুর শাক, ইলিশ মাছ। উফ, মনে হচ্ছে কখন খেতে বসবো। ভীষণ ভালো লাগছে। বেগুনি, মুগের ডাল, এক্সিলেন্ট। মানে পুরো রোববারে দুপুরটা জমে গেল। এই মানুষগুলোর সাথে আজকে একসাথে হয়ে এত আনন্দ করবো জীবনে কোনোদিন ভাবতেও পারিনি। আনন্দ অনেক রকমের করেছি, কিন্তু এটা এই একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি। এটা কারোর সাথে মানে সত্যি শেয়ার করতে পারছি যে তোমাদের সাথে আমি সত্যিই খুব সৌভাগ্য। ওভারঅল আশ্রমটা একটু দেখাই তোমাদেরকে। শ্যাওলা আছে, ভয় লাগছে যেতে, দূর থেকেই দেখাচ্ছি। যতটা যেতে পারবো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। এখানে এইটুকু এলাকার মধ্যেই সবাই থাকে মিলিয়ে মিশিয়ে। প্রায় এখানে 42-44 জন মতো থাকেন, বৃদ্ধ বৃদ্ধা এবং তাদের সেবা যাত্রী করার মানুষজন মিলিয়ে। তো দেখতেই পাচ্ছ আশ্রমের এই অবস্থা বর্তমানে। চেষ্টা করছি আমরা আমাদের ফাউন্ডেশন থেকে সাহায্যের মাধ্যমে যদি এনাদের জন্য একটু ভালোভাবে, আর একটু ভালোভাবে এনাদের সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দিতে পারি। তোমাদেরকে অনুরোধ করব, তোমরাও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো, যা যেরকম সাধ্য। এবং তোমাদের এই জায়গাটাও দেখিয়ে দিলাম, তোমরা চাইলে ডাইরেক্ট এখানে এসেও ওনাদেরকে অনুদান দিতে পারো। আমরা আমাদের তরফ থেকে যতটা পেরেছি করছি। খুবই সুন্দর পরিবেশটা। পাশেই নৈহাটি গঙ্গাঘাট রয়েছে, তোমাদের দেখাবো। সমস্ত রান্না বান্না হয়েছে এখানে, এখনো রান্না বান্না হচ্ছে।
টিচার্স ডেটা আমরা সেইভাবে সেলিব্রেট করিনি এবছর। আমরা আমাদের ইচ্ছেই ছিল এরকম একটা এত সুন্দর জায়গায় এসে টিচার্স ডেটা সেলিব্রেট করব, আর সেটাই হচ্ছে। টিচার্স ডে সেলিব্রেশনও হচ্ছে, তার সাথে সাথে এই মানুষগুলোকে একটু আনন্দ দেওয়া চলছে। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। আপনারা কি আশ্রমেরই বাসিন্দা? কেমন লাগছে আপনাদের আজকের অনুষ্ঠানটা? খুশি হয়েছেন তো? আশীর্বাদ করবে যেন প্রত্যেক বছর আমরা এরকম করতে পারি। আপনি একটু কিছু বলুন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে? আমাদের সকলকে ভালো লেগেছে তো? আমরা আসবো, আশীর্বাদ করবেন আর এইভাবেই আমাদের সাথ দেবেন। চলুন দেখি, এখানেও অনেকে বসে খাওয়া দাওয়া করছে। কেমন লাগছে আপনাদের একটু জিজ্ঞেস করে? খুশি হয়েছেন আপনারা? আমরা আমাদের সাধ্য মতো যতটা পেরেছি চেষ্টা করেছি একটু আপনাদের খুশি দেওয়ার। বাহ, আশীর্বাদ করবেন যেন করতে পারি এরকম। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। আপনাদের ভালো লাগছে? সকলের ভালো লাগছে? আনন্দ করে খান। ভালো লাগছে তো সকলের? ভালো লাগছে দাদা? মানুষ আনন্দ থাকলে সব ভুলে যায়, কাউকে কন্ট্রোল করে আর দুঃখে পড়লে অনেক। ঠিক ঠিক, দুঃখের দিনে সাথী হতে চাই না, আনন্দের সাথী হয়েই থাকতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ, আমাদের শ্রী শ্রী অরবিন্দ, মাদার সবাই আছেন। এনাদের আশীর্বাদ ছাড়া সত্যি এই জগতে কিছুই সম্ভব না। এই মন্দির প্রাঙ্গণ, এখানেই হোম যজ্ঞ হয় অনুষ্ঠান যখন থাকে, পুজো পাঠ যখন থাকে। আর এই সেই অঘরী বাবা, আর সাথে আমাদের সমস্ত কাছের মানুষেরা বসে আছেন। আমাদের ম্যাডাম বসে আছেন, আমাদের স্যারের পুত্র বসে আছেন। এই যে আমাদের তনুশ্রী ম্যাম, ওনারই উদ্দেশ্যে আজ এত বড় সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে। ম্যাম, আপনি কিছু বলুন। ভালো লাগছে, সবাই একসঙ্গে হয়েছি এবং প্রত্যেকবার যেন এরকম আসতে পারে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকেও, আপনার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে মানে পার্টিসিপেট করতে পারলাম, ভীষণ ভালো লাগছে, নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এই মন্দির, এই সেই বাবা অঘরী বাবা, যার নামেই আশ্রম। সাথে আমাদের মা তারা রয়েছেন, আমাদের বড় মা রয়েছেন, নৈহাটির বড় মা, এখানকার যিনি কুলদেবী, এবং এই আমাদের দেবাদিদেব মহাদেব, আর আমাদের মা কালী, শিব আর শক্তি। এই জগৎ সংসার যাকে ছাড়া চলে না। ম্যাডাম, আপনি কিছু বলুন, কেমন লাগছে আজ এখানে এসে? ভালো লাগছে? আনন্দ পেয়েছেন? ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলুন কেমন লাগছে? আচ্ছা, বাহ, ওয়েলকাম টু আওয়ার আর্যভট্ট ফাউন্ডেশন। এবার আপনি কিছু বলুন। ভীষণ ভালো লাগছে। আমাদের আর্যভট্টের অনেকেই এসছেন, আর যারা আসতে পারেননি কোনো কারণবশত, বৃষ্টি হয়েছে, অনেক রকম বশত আসতে পারেনি, কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন। মানে ভীষণই ভালো লাগছে। এরকম পরিবেশে আগে কখনো আসিনি, সেটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আশা করব বারবার যেন আসতে পারি, ওনাদের সাথে সময় কাটাতে পারি, এটাই আর কি আনন্দ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখলে, তোমাদের সকলকে দেখালাম। আমিও এসেছি, একটু লেটে এসে পৌঁছেছি, বাট পৌঁছে গেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারে একটু বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে আছে। ওভারঅল পৌঁছে তো গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। রোজ রোজ এত সুন্দর জায়গায় আসার তো সেই নওবত আসে না। আর যখন সেই নওবত এসছে, এত সুন্দর একটা পরিবেশে এসে এনাদের সাথে একটু আনন্দ করার, হই হই করার, এই সুযোগটা ছাড়া যায় না। শহরে থাকি, শহরের কালচার, সমস্ত কিছু আদব কায়দা সবই জানি, জন্ম থেকেই দেখে আসছি। কিন্তু এই যে আজ এখানে আসতে পেরেছি, এখানকার এই যে পরিবেশ, এবং এরম একটা পরিবেশে এসে এনাদের সাথে, এনাদের মতো কিছু অসহায় মানুষজন যারা এই আশ্রমে আশ্রিতা হয়ে রয়েছেন, তাদের সাথে এত সুন্দর করে কাটানো, এর এক আলাদাই অনুভূতি। এটা সত্যি বলে বোঝানো যাবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সত্যি উপরওয়ালার ইচ্ছা না থাকলে হতো
না। ব্লগটা দেখতে থাকো। আর আমি অষ্টরুমেলা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিওতে একটা লাইক দিও ভালো লাগলে। আর পারলে তোমরাও এই আশ্রমে এসো, তোমাদের সুবিধে মতো এসে এনাদের সাথে একটু তোমরাও স্পেন্ড করে যাও সময়, ভালো লাগবে। এবং পারলে এনাদের উদ্দেশ্যে কিছু করো। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। এসি নৈহাটিতে আশ্রম থেকে বেরিয়ে এলাম মায়ের কাছে, মায়ের দর্শন করতে। এই পুজো ডালা সশরীরে স্বচক্ষে মায়ের দর্শন। যদিও আমি এর আগেও প্রচুর উপায় দিয়েছি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, এবং সেগুলো করে প্রচুর মানুষের অনেক উপকার পেয়েছেন, আর তারা আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন। এছাড়াও আজ আমি যে উপায়টা দিচ্ছি, এটাও একটি প্রচণ্ড শক্তিশালী উপায়। বর্তমান যুগে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো অর্থ। অর্থ না থাকলে না আপনি ভালোভাবে বাঁচতে পারবেন, না কারোর কাছে ঠিকমতো সম্মান পাবেন, না আপনি সুখ ভোগ করতে পারবেন। অসময়ে বিপদে পড়লে লোকের কাছে উপকার চাইলে সেও আপনাকে এড়িয়ে যাচ্ছে, এবং একদিন দেখবেন আপনার কাছের মানুষটাও চলে গেছে আপনাকে ছেড়ে। বর্তমান যুগে ভালোভাবে বাঁচার জন্য সত্যি অর্থের খুব প্রয়োজন। তাই আজ আমি যে রেমেডিটা দেবো, এই রেমেডিটা করলে অপার অর্থ আপনি উপার্জন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই তার সাথে পরিশ্রমও করতে হবে। চলুন তাহলে দেখিনি কি সেই উপায়। আপনাকে কি করতে হবে না, প্রতিদিন ঘুমানোর সময় যে কোনো একটি খুচরো পয়সা বালিশের নিচে রেখে শুতে হবে। সেটা 1 টাকার কয়েন হতে পারে, 2 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, যে কোনো বালিশের তলায় রেখে শুতে হবে। এবং সকালবেলা উঠে সেটা মন্দিরে গিয়ে, যে কোনো মন্দিরে গিয়ে প্রণামী বক্সে সেটাকে মনস্কামনা করে আপনার যে আপনার কাছে প্রচুর অর্থের সমাগম হচ্ছে, আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন, এই মনস্কামনা করে আপনাকে সেটা প্রণামী বক্সে দিয়ে আসতে হবে। এবং এর সাথে যদি আপনি মা লক্ষ্মীর বীজ মন্ত্র স্ট্রিম 11 বার বা 108 বার করে দিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। ঠিক এইভাবে এই ক্রিয়াটি করতে হবে 100 দিন, এবং এরপর দেখবেন যে কিভাবে ধীরে ধীরে আপনার পরিস্থিতি চেঞ্জ হতে থাকে, অর্থ কিভাবে আপনার কাছে আসতে থাকে। অবশ্যই করার সময় মনে ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, এবং সৎ কর্ম করে যেতে হবে। এইভাবেই করতে থাকুন, আর উপকার পেলে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। হর হর মহাদেব।